স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ক্ষমতার দাপটে 2 শতাধিক মানুষ নিয়োগ দেন সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। এমন অবিশ্বাস্য আর বিরল ঘটনার তথ্য এসেছে এনটিভির কাছে। শেখ পরিবারের পরিচয়ের দাপটে নিয়ম নীতি তোয়াক্কা না করেই নিজের পছন্দের প্রার্থীকে নিয়োগ দেন সাবেক মেয়র এবং তার আস্থাভাজন কর্মকর্তারা। দীর্ঘ অনুসন্ধানে দেখা যায় আর্থিক লেনদেনের ঘটনাও ঘটেছে নিয়োগ প্রক্রিয়ায়। 2 সিটির নিয়োগ পদোন্নতি নিয়ে নাজিবুর রহমানের 2 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। 2018 সালের পর শেখ ফজলে নূর তাপস মেয়রের আসনে বসে দক্ষিণ সিটিতে নিয়োগ দেন 8.5 শতাধিক কর্মকর্তা কর্মচারী। ক্ষমতা ছাড়ার আগে 2023 সালের সর্বশেষ নিয়োগে শেখ তাপস অতীতের অনিয়মের সব রেকর্ডকে হার মানিয়েছে। হিসাব সহকারী, অফিস সহকারী ও পরিচ্ছন্ন পরিদর্শক পদে নিয়োগ পাওয়া 184 জনের তথ্য এসেছে এনটিভির কাছে, যেখানে দেখা যায় জাল জালিয়াতির ভয়াবহ চিত্র। এসব নিয়োগের অনুমোদন করেননি তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ও পরীক্ষা কমিটির সদস্য মোহাম্মদ শামসুল ইসলাম। তার অনুমোদন ছাড়াই 2 শতাধিক কর্মীকে নিয়োগপত্র দিয়ে দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তথ্য বলছে, জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়াদের বেশিরভাগ গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, বরিশালের। তাপসের সাবেক নির্বাচনী এলাকা ঢাকা 10 আসনের থেকে নিয়োগ পেয়েছেন সবচেয়ে বেশি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সূত্র বলছে, অবৈধ এ নিয়োগের সংখ্যাটি প্রায় 2 শতাধিক। ক্ষমতার অপব্যবহার করে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই এই পছন্দের প্রার্থীকে নিয়োগ দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। এই কাজটি করা হয় অত্যন্ত গোপনীয়তার সাথে, যেখানে জড়িত ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অনেক কর্মকর্তা। অনুমোদন ছাড়া নিয়োগ শুধু নয়, 2 মাসের মাথায় পরীক্ষার্থীদের খাতাসহ অনেক তথ্য পুড়িয়ে ফেলা হয় শেখ তাপসের নির্দেশে। এ সকল অবৈধ কর্মচারীদের নিয়োগ দিয়ে তাদের বেতন ভাতা বাবদ দক্ষিণ সিটি কর্পোরেশন 12 মাসে খরচ করেছে প্রায় 4 কোটি টাকা। কেন এসব নিয়োগে স্বাক্ষর করেননি স্থানীয় সরকারের উপসচিব? মুঠোফোনে সে উত্তর দেন তিনি। যেখানে ছিল প্রবলেম ছিল সেগুলোতে আমি তো স্বাক্ষর করিনি। যদি কোথাও আমার সাইন না থাকে তাহলে ধরে নিতে হবে যে এখানে আমি করি নাই, অথবা আমি অনুপস্থিত ছিলাম। অবৈধ এসব নিয়োগের ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য দেননি দক্ষিণের তৎকালীন প্রশাসক নজরুল ইসলাম। তবে কর্পোরেশনের সচিব জানিয়েছেন, এ নিয়ে পরবর্তী বোর্ড সভায় আলোচনা করে ব্যবস্থা নেবেন তারা। আমি মনে করি এটা নিয়োগ প্রক্রিয়াটা যথাযথ হয়নি। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, এটা হয়তো আমরা সর্বোচ্চ ফোরামে তুলব। সর্বোচ্চ ফোরাম হচ্ছে সিটি কর্পোরেশনের একটা সভা হয়। এখন আপনারা জানেন, আগে ছিল নির্বাচিত বডি, এখন আছে 25 সদস্য বিশিষ্ট সরকার একটা প্রজ্ঞাপন করে কমিটি করে দিয়েছেন। ওই ফোরামে তুলে একটা দিক নির্দেশনা চাওয়া হবে। 5 আগস্ট সরকার পতনের আগে গোপনে দেশ ছাড়েন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। এখন তার অবস্থান নিশ্চিত করতে পারেননি কেউ। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।